আমার সোনা বন্ধুর ঘরে কইলাম বিদেশ আমারে তোমার দুদিন কইলাম বেটা বিদেশ দিবার লাগে আমার এই বাংলাদেশ আমার কাম ভালো লাগে না। আর যারা যদি কইলো না বাবা তো খামাটাই লিছি বুঝছো আর কালকে যাইতে বিবার নাচু আজকে তোমার ও নেও বাবা তোমার বিশা পতাকা সপ্তাহ আছে ওখানো আর বেকটালো বহুত সুন্দর দেবসান অভাবের একটা সংসার আমার বেটার বয়স হয়ে গেছে বুড়া দূর হয়ে গেছি এব কাম কাজ করা লাগে শহরের বাচ্চা গেছে কয় একটা দিন পাই না তুই কোনো একটা কাম কাজ নিয়ে করে কি যা সান্ডার করে সান্ডা হইছে আজকে আগবাড়ি তারে জিকাইতাম মনের মাঝে কিতা তার আরাম দাদা এমালা দিন চলেনি তারে জিকাই তুই বসকি আল কাছে আমার গুতারে বালা করে জিগাই তুইব বলে তার মনের মাঝে কিতা এখনটা করতে হতো নি ওটা শোনার জান শুনু আউরে বাবা ওখানে বাবার তারও বউ আই ও যে রে বাবা তুমি মেলা সারাটা দিন মোবাইল একটা লইয়া কান্দার লাগান বাবু ইয়া গুড়া তোমার বাপ জমিদার জমিদার নেই না বেটা তোমার বাপ হইলা দিন আনন্দ দিন গায় নাই গরু একটা চাল ভাত নাই চিন্তা আল্লাহ রে বাবা ও তো মাইতো না রে বাবা আবার নো ও তো বাড়ি বেটার বয়া দিলেছে বেটারে বুঝছি ওটা শুনো তো আর তুমি আমার রে বাবা ইটা ইটা কামের কথা কই না ইটা বাংলাদেশে আমি কাম করতাম না ইতা কাম আমারে যদি পারো আমার বিদেশ দিলে রে আমি বিদেশে কাম কইরা তোমার কইতাম না বুঝছি বেটা বাবা বিদেশ তো তুই যাইতে রে বাবা ওভাবে সংসার টাকা পয়সার দরকার নাই বিদেশ গেলে ঠিক আছে যেখান থেকে কয় থেকে এনে দিবা তুমি যেখান থেকে আনো যে শুদ্ধ দরকার করে আমার বিদেশে আচ্ছা মনে করো তোমার বাবা বিদেশ জিন্নি আচ্ছা অনেক কাম কাজ করতে না বিদেশ তো তো আমি কাম পারতাম না কাম করতাম তাহলে কাম বিদেশ দিত না আমার কাম করতাম ধরো দেখো সানে বলতে গপ হয়নি বুঝার চেষ্টা করে মরছি এক পর আমরই আর নাইলে ওয়ার গরের হওয়া কিতা যে বললাম মনে মনে তো আছি এগু মাত্র হই বিদেশ উদেশ দিমু দিন ভাত ভালো হইব কেমনে আর দিতাম এই টাকা পয়সার অভাব আচ্ছা এরপরেও দেখি কোনো ব্যবস্থা নিয়ে করা যায় যেহেতু বেটা কাম করতোই না দেশ কিতা করবো আর যাইতে গিয়ে আচ্ছা আমি একটু আগে দোলালের লগে মাইটাই বিদেশ উদেশ কেমনে কিলা কিতা আমেল তো ই যে হওয়া বুঝানি যাইতো না যাইতে দেখিতে গিয়া কোনো একটা ব্যবস্থা নিয়ে হয় ওবারের দলাল শুনছে আইনুদ্দিন বিদেশ পাঠায় মানুষ আমার ফুয়া গুতারে একটা ব্যবস্থা নিয়ে করা যায় গরিবের হওয়ার তো স্বপ্ন থাকতে পারে না ওটা আবার না আইনুদ্দিন বাড়িতে নিয়ে রবো ও আইনুদ্দিন সকাল সকাল তোরে বাবা ইসলাম বড় একটা দরকারে রে বাবা ফুয়া গো তো আমার দেন না এই অভাবী মানুষে বাবা আমি কয় ঘুরে কাম কাজের কথা কইলে খালি কয় বিদেশ 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 ভাবছিলাম যে এমনিও কেড়ে হঠাৎ দেশও পাঠাই দি টাকা টুকার ব্যবস্থা করো তো বাইরের দেশে দিতে গেলে টাকা পয়সার প্রয়োজন নেই তুমি টাকা পয়সার ব্যবস্থা করো আমি একটা বালা দেশ দেখে তোমার বাবুকারে মনে টাকা পয়সার লাই অসুবিধা না ওটাও টাকা পয়সা একটা যে এমনিও তুমি লাই মনে মনে কোন দেশও পাঠানি যাইব আসলে কোনো ব্যবস্থা তুই দিদি এমনি যাও তুমি টাকা পয়সা মিলাও গিয়া আমি দেখলাম আর তুমি চেষ্টা করো টাকা পয়সা না দিলে তো তুমি পাঠাইতে হাতায় না হলে টাকা পয়সা 5 লাখের খামা আসা লাগবো 500 লাখের ঠিক আছে আচ্ছা রবো গেলাম কি আজকে আমি আমি তোমার গিয়ালে জানাই মনে আচ্ছা ওকে ভালো থাকি দেখি গিয়া টাকা পয়সা নিয়ে কোনো ব্যবস্থা অতটা টাকা সবাই যে মিলাইতাম একমাত্র আল্লাহ ভাকে জানোই এই অভাবী মানুষ কার দ্বারা গেলে টাকা পাইমু আচ্ছা আলিনুর বাচ্চা গিয়া দেখিসাম আমার 2 লাখ টাকা আওলাদ নিয়ে দে আলিনুর ভাই বাড়ি কি রুমো আওড়া ভাই একটু দরকার আছিল রে তোমার লগে ভাই আমি আইছি তোমার কাছে বড় মুশকিল হইরা বড় বিপদ হইরা ভাই ভাই জানো তো আমার একটু ভুয়া আছে বড় আউরা ভুয়া গুতা ভাই আর আমিও গরিব মানুষ ভাই
সামর্থ্য নাই, এরপরে গরিবের তো একটা স্বপ্ন আছে নানি। অবশ্যই আমার বাবুটা কোনো একটা কাম কাজ করে না রবো, বাইকালে কয় বিদেশ 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 তারা কোনটা বুঝে না। মানে উবারি বাগ না আইনু দিনে বলে বিদেশ পাঠায়। ও বেটো মানে আমি অনেক তার লগে মারতে আইছি, ওই যে আমারে দিতে পারবো হঠাৎ সৌদি, মানে সৌদি হঠাৎ দিতে পারবো, ওই টাকা কয় লাগবো 5 লাখ। বুঝছো ভাই, আমার কিছু জমিন জমা আছিল বেচা 3 লাখ টাকা মিলাইছি, শুধু 2 লাখ টাকা টান ভাই। তুমি আমার দুঃখান মাসেলা 2 লাখ টাকা দেবো। মানে তো আমার কাছে আইসর ভাই তুমি জিন্নি তাই, আর আমার কাছে এরকম ভাই না, আমি বর্তমানে কৃষি কাজ করি। আমি ওই দোকানে তালাপুরা থেকে আইছি, আমি খামলা যে ঠেকা দিলাম খামলারে, ই ঠেকাও আমার কাছে নাই রে ভাই। মানে আমি তোমার কিতা দিয়ে আমি সহযোগিতা করবো কোথায় ভাই? বাইরে ভাই আমি বিপদ হয়ে আইছি, বড় আশা হইরা তোমারটাই টাকাটার লাই। মানে আমার কাছে আশা করে আইসো ভাই, ঠিক আছে। মানে আমার কাছে যে 5 টাকা দিয়া তোমার সহযোগিতা করতে পারবো ই সম্বল আমার কাছে নাই, তবে আমি একটা বুদ্ধি দিতে পারি। কিতা এটা ভাই বুদ্ধিটা? ও বাড়ি এখন মানুষে ইমন না এটা এর নাম দেও মনে বাড়ি গেছে রে, ও এ শুধু টাকা লাগায়। রুমন নি? রুমন রুমন, ও ঠিক কথা বলছো, রুমন। আচ্ছা, এ যাচ্ছি শুধু টাকা লাগায়। এর দ্বারা গেলে ভাই মুখ অবশ্যই ভাই ভাই এর কাছে। আচ্ছা রবো দেখি গা এর দ্বারা নি ভাই। আচ্ছা যাও ভাই, কষ্ট হইলাম ভাই তোমার। কষ্ট না ভাই, তুমি কষ্ট পাইলা ভাই, আমার কাছে পাইলা না সহযোগিতাটা। আলিনুর ভাই তো একটা আশ্বাস দিয়া দিয়েছেন এরকম আনছে, দেখি যে একটাই যদি কিছু টাকা পাইলাই তো আল্লাহ দিলে আমার স্বপ্ন দেখি দি গা পাইলাই নি। রুমন ভাই বাড়ি ফিরবো। ও রুমন ভাই বাড়ি ফিরো ভাই। মানে তোমার কাছে তো আইলাম বেটা ভাই, একটু দরকারে আও, ওখানে বাইরে আবো। মানে ভাই আমি বড় বিপদ হয়ে যাইছি তোমার দ্বারা। আমার একদম বড় আছে তো জানো, আর বড়টা মানে বিদেশ ছাড়া চিন্তা বুঝে না রে ভাই। মানে এর বিদেশ দেওয়া লাগে রে ভাই, মানে টেকা মনে করো ও যে আমরা রোবারির বাগ না আইন দিনে বলে বিদেশ দেয় মানুষে। মানে বেটার লগে আমার আলাপ আলোচনা হয়েছে, বেটা হয়েছে সৌদি দিতে পারবো, টাকা লাগবো 5 লাখ। তো ভাই জানো তুমি আমি গরিব মানুষ, আমার অর্থ সম্পদ কিচ্ছু নাই, যাওয়াই একখান জমিন আছি, ওখান থেকে ইচ্ছা 3 লাখ মিলাইছি, আরো 2 লাখ টাকা টান আমার। তুমি আমার 2টা মাসের লাগে 2 লাখ টাকা ওলা দেব না, 2 মাস পরে আমি তোমার দেলাই কইছো রে ভাই, ঠিক আছে, তুমি কোনো সময় আমার কাছে কইছো না বা চাইছো না, আমার কাছে তো ভাই টাকা নাই, আমার টাকার দরকার আছে, কিছু আমি লাগাই নিছি, আমার কাছে টাকা নাই। ভাই তুমি দেখো আমি বড় বিপদ হয়ে আইছি, কিছু নেই। মানে এমন এক টাইম আলিনুর ভাই কাছেও গেছিলাম, আলিনুর ভাই তোমারে দেখাই দিছ, মানে মনে করো আমার পাওয়ার মতো কোনো আর জায়গা নাই, মানে তুমি একটা ব্যবস্থা হয়ে গেছাল লাগান ভাই দেবো, মানে আমি কি দোকান উদ্ধার আমার কাছে টাকা চাইলে কেন সমস্যা নেই, মানে একটা সিস্টেম করে দেবে, ঠিক আছে সিস্টেম কিতা বেড়া ভাই? ওটো যে টাকা নিতে আমার ভাই 2টা শর্ত আছে। 2টা তো তুমি মানো তো ঠিক আছে। আচ্ছা বলবো দেখি কি বলতে বলছি, মানে শর্ত মান্যত্ব নেওয়া লাগবো না? প্রথম শর্ত আমি কই আগে তিতা বাদে মিঠা বালা হয়, মার কথা ক্লিয়ার হয়। হয়। আমিও গরিব মানুষ। প্রথম শর্ত হইলো তোমার ধরো সৎ, তুমি 15 টাকা করে দিতেই হবে। বুঝনি? আচ্ছা। আর দ্বিতীয় শর্ত হইলো তোমার যে জমিন আছে না, যে বাড়ির সামনে যে ওগুন থেকে যে দলিল আছে ওগুলো আমার দিতেই হবে, মানে এগুলো বন্ধক থাকবে। মানে ও তোমার টাকা দিবা, ও দলিল দিলে এগুলো বন্ধক রাখতে তুমি টাকা দিতেই হবে। আর সব তুমি 15 টাকা করে দিতেই হবে, তখন তোমার ইচ্ছা তুমি দেখো। মানে ভাই যেহেতু আমি বিপদ করছি, টাকা তো আমার লাগবেই, দলিল চাইছো, আর অসুবিধা না, আমি তোমার দলিল দিমনি, আমি 3 মাসের ভিতরে তোমার আমি দিলাইমু টাকা। 3 মাসের ভিতরে লাভে আসলে দিয়া পরে আমার দলিল দিলাইবা নানি। সমস্যা নাই, তুমি নিবা কি দলিল, তবে 3 মাসের উপরে যদি হয়ে যায় এই কিন্তু ডাবল আইব টাকা। যা ইচ্ছা রবো আমি তোমার বিকালে দেই, আর তুমি টাকাটাও পাবো রাখো, আমি দলিল মলিল দিন না বিকালে। আচ্ছা তো ঠিক আছে, তুমি ডাক দিও আমার বাড়ি। আচ্ছা।
আলার দিন নাই রে, বিপদ বললে আওলাদ মিলে না। থাকো ভাই, তোমার মতো চিন্তা কিতা? আরে ভাই হইয়া লাভ নাই বুঝছো নি, গোটা দিতাম বিদেশ, পড়ছি বিপদ 2 লাখ টাকা লাগে। এক মনে হয় 10 গুর গছে গেলাম, 2 মাসের লাই 2 লাখ টাকা আওলাদ পাইলাম না। এই যে যমুনা রে ভাই, মানে একখানে গিয়া পাইছি রে ভাই বুঝছো নি। এ বেটাই মানে ওই 15 টাকা করে তুইব সুদ, এরপরে যে তুইব জমিনের দলিল, এরপরও কিতা করবো নাকি ফটো আনা তো লাগবো। এলা রাজি হয়ে গেছি আমি, মানে বাড়িতে যাইমু গিয়া দলিল আনিয়া দিয়া টেকা লইয়া যাইমু, কর্মচারে বিদেশ দিতাম। ও বাড়ি আইন দিনের লোকে মারছি, এগুলি মানুষের বিদেশ পাঠায়। তো শুনছিলাম তো আমিও। আচ্ছা রে ভাই যাই কি, আচ্ছা থাকো ভাই, যাও। আর কিতা হয় আমার এটা নাইও। আরতে আরতে বহুত দিনে আজকে টাকাটা নিয়ে কাগজটা লই যাইছি তুমি। ভাই বা রুমন ভাই, হাওয়া ও না ভাই, আমার বাড়ির দলিল বলকা ভাই, আমার টাকাটা দিলাও, আমি তোমারে দিলাম না 3 মাসের ভিত্তি। ওই বাড়ি আয়ো ঠিক আছে, মানে 3 মাসের ভিতরে তুমি টাকা দিবা আমারে। আয়ো যদি তুমি না দিতে পারো, দলিল অনুযায়ী তোমার বাড়ি আমার আয়ো ঠিক আছে। আয়ো। আমি টাকা নিয়ে নিলাম তুমি। ও মেম্বার সাহেব, যে আমার ফুয়ার বিদেশের টাকাটা দিমু, তুমি স্বয়ং সামনে থাকবাই, ওটা থাকতে দিচ্ছিও। ভাই বা আইনুদ্দিন সাহেব, ও বাগনা আইনুদ্দিন, ও কিতা বেটা, কিতা খবর? মেরে বাবা কতই জিগা তুমি, ও যে ও মেউ টাকা আমার ফুয়ার বিদেশের টাকা, টাকা ঠিকঠাক মতো আছে নি? এখানে আমার মেম্বার সাহেব হলো গেছেন, টাকাটা তুমি দিতে রাখো। আচ্ছা যাও, মেম্বার ভালো নেই? ভালো। যাই হোক, তোমার টাকা পাইছো? পাইছি। আচ্ছা এবার বদলে ভালো দেখো। আচ্ছা চলে আইবো। হ্যাঁ আমরা কামটা খুব দ্রুত করো। আমার সোনা বন্ধুর ঘরে সোজা মিডিয়া ছিল আমারে দাও পালে গেল তোমার কোনদিন হইলাম বেটা বিদেশ দিবার লাগে আমার এই বাংলাদেশ আমার কাম পালা আর যারা যদি কইরো না বাবা তো খামাটাইলিছি। বুঝছো ও আমি কালকে এই দিবের নাচু আজকে তোমার ও মেয়ে, বাবা তোমার ভিসা পতাকা সত্তা আছে ওখানো, আর ব্যাগটা লো বহুত সুন্দর করে বাইরে গিয়া মানুষের লই কোনো দুর্ব্যবহার করবাই না। না বাবা আও। আমি এইটা কথা না ব্যাগটাতে আব্বাই বাবা এটা সবটা আছে এটা ঠিক আছে যারে পুত্রে বাবা কান্দিস না, বুঝছিস নি টেকা উতারু জোর গিয়া আর যে তারে এটা যে টাকা নিল শুধু তো আর কোনো কিছু নাই, মাস পুরা 2 মাসে পড়ে গেছে। ও নাইট কইরো বাড়িতে রবো ভাই, আছেন তো কাম আছে। রুমন ভাই না এটা ওটা ও আসলাম তো, তুমি এটা কিতা বললা? কোনটা ভাই? তুমি যে আমার কাছ থেকে কইয়া নিলা টাকা নিলা, মানে 1 মাস পুরা 2 মাসে পড়ে গেছে। মাসে তুমি তারিখ খুললাই টাকা দিলাই না, এই মাসের টাকাও দিলাই না, গেছে মাসের টাকা দিলাই না, টাকা দাও। কোনে ভাই দেখো তোমারে কইয়া তো আমি আনছি 3 মাসের কথা, ঠিক আছে আমি পয়লা মাসে লাভ দিয়েছি তোমারে, গেছে মাসে লাভ দিয়েছি না, আমার তো উঠো লাস্ট মাস গেছে কি না, আমার ফাগুতেও রবো ভাই দিছিলাম নয়া বিদেশ, বুঝছো নি, মানে নয়া বিদেশ দেয়া আমার ফাগুতে আর 5টা দিন পরে বেতন পাইবো, 5 দিন পরে আমি তোমার একবারে লাভে আসলে সম্পূর্ণ টাকাটা দিলাম রে, আমার 5টা দিন সময় দেও তুমি। এটা আমি মানি না রবো ভাই, তুমি গত মাসেও কইছো ওগুলা সময় নিছো না, টাকা টুকা দিছো না, এই মাসও এটা আমার বুঝে ভাই লাভ হইতো না। তুমি গত মাসে ওগুলা তারিখ করছো, টাকা টুকা দিছো না, এই মাসেও তারিখ করতে আমি পারতাম না। আমার টাকা যে চাইলাম তুমি দেবো না, দেবো আমার টাকা অনেক লাগবে, নাইলে ভাই ভালো হইতো না। মানে ভাই টাকাটা তো মনে করো আমি দিলাম, তুমি আমার 5টা দিন সময় দে, এও হয়তো আমার ফাগুতার অসুবিধার কারণে মালিকে বেতন দিছে না, 5টা দিনের সময় দিলাও, আমি তোমার 5 দিন পরে তোমার সম্পূর্ণ টাকাটা লাইমু, লাভে আসলে যা আছে ক্লিয়ার, তুমি আমার 5টা দিনের সময় দেবো ভাই। তুমি আমার কাছ থেকে টাকা আনলা, ঠিক আছে আমি তোমার দিলাম, আমার এলাকার মানুষের তো তোমার দিছি না। তখন তুমি যদি আমার লগে ইতা করো 2 নাম্বারই করো তুমি বনি,
আমি এটা মানি না, তুমি আমার টাকা দিতে হবে এখন। মানে তো মনে করো আমারটাই চেকা নাই থাকলে তো তোমার আমি যে লই হোক দিয়া দিলাইলাম মানে আর তুমি ঋণ পাও ভাই আমারটাই তুমি পাও না দার আর আমি এলাম ঋণ দেয় আমি লাইলে মুক্ত তোমার কাছে আমি তোমারে 5 দিন পরেও কথা দিলাম তোমারে আমি 5 দিন পরে চুরি করি দাঁড়িয়ে করি তোমার টাকাটা লাইমু আর যদি 5 দিন পরে না দিতারি তুমি আইয়া আমার বাড়ি নিয়ে গি বাড়ির দলিল জলিল তো তোমারটাই। আচ্ছা যাও, ঠিক আছে, কথা তো মনে থাকবো। ওই ভাই আমার 5 দিনের সময় দেব। আজকে কয় তারিখ? আজকে 16 তারিখ। হম ঠিক আছে, আমি 5 দিন বাদে আইলাম, তোমার আমি যেন টাকাটি পাইলাই, আর কিছু করলাম না। আচ্ছা ভাই আমি তোমার 5 দিনের ভিতরে লাগাম। আচ্ছা তাহলে যখন যেন মনে থাকবে হইলো হোক, গত মাসে দিব, গত মাসে দিল না, এই মাসেও হইলো দিব। তো দেখা যাক 5 দিন বাদে আইমু, যদি না দেয় তো বিষয়টা ভালো হইতো না, দেখবো এটা কি তুমি ওপারে যে নাই নাইতে টাকা নিয়েছিল না, হয়তো কোনো ইসলাম না, আজকে দেও 8 তারিখ, যদি আজকে না দেয় 10,000 টাকা তালা মেরা ওইটা দিলেন। ঠিক আছে, ওনাইত করে দেবো বাবু সালা বাড়িতে নেই জিও ভাই সাহেব টাকা কোনটা দেব। শেখাগুন ভাই আমি তোমার হালকা দিলাই মনে আজকে আমারটাই আমার কথা বুঝো, তুমি এখন যদি হই 1 সেকেন্ডের কোনো সময় নাই। না তো ভাই আমার টাকাটা আজকে আইতো আসলে আজকে আইছে না কালকে আইবো আমি কালকে এটা লাইব তুমি যেটা যাই হোক না কেন, কোনো কিছু কামে হইতো না। তুমি যদি টাকা এখন না দেও তোমার বড় তারা মারা হইব। তুমি মনে তো আমার টাকা নাই বেটা ভাই 2 লাখ টাকা টাকা নাই তোমার কাছে, টাকা নাই নি তোমার কাছে। না মানে যে সময় আনছিলে সেই সময় মনে আছিল না নিকার, আর তুমি তো দলিল যে ইসলাম মনে আছিল, দলিল যে ইসলাম মনে আছিল, ওইও আর কিছু হইলাম না, টাকা দিবা এখন। মানে আমার টাকা নাই নি এদিকে আলো তোমার বড় না রে ভাই টাকা তালা মারো এই রে ভাই কালকে দিলাই মনে টাকা তালা লাগাও, টাকা তালা মারো, ডকুলে লাগাও। এবারে আজকে থেকে আমার ঠিক আছে। আমার কি সব নষ্ট হইলো রে আমার বাড়ি ঘরটা সপ্তাহ নিছি মনে সুদের টাকার উপরে আমি অনেক কয় যাইতাম টাকার যাবো ওবাই যে সে মুম্বাই না কিতা গেলা তাই না, মাতলা তোমার ঘর বাড়ি বুঝি তারা নিয়েছেন দখলে। ওরে ভাই কদিন আগে যে তো তুইও আমারে ভাইসলে ও যে আমার ঘরে বিটেল দিবার লাগে ভাই আনছিলাম টাকা এই কাল টাকা আনিয়া দলিল উলিল দিয়ে আবার আজকে তারাই আমার ঘর দর তালা মাইরা নিয়েছিল ওনে আমি কয় দিতাম রে ভাই আমার লাগান ওটা আর কেউ আসেনি। না না তুমি চিন্তা করো না, আমরাও যে আমরা বাড়ির চেয়ারম্যান সাহেব আছেন জানি। আচ্ছা তুমি চেয়ারম্যান সাহেবের কাছে যাও, তারপর আমি তো পাইবে অবশ্যই। ওই অনেক দেখি আমি মনেও যাই বুঝতে ভাই আমি তো মনে করতে পারিনি ভাই আমার বাড়ি ঘর তারা শুনতো নাই টাকার আমার চেয়ারম্যানের টাকা 20,000 দিয়া দেখি কিটা হয়। আচ্ছা সেটা হয় আমার শোনায় উচ্চ নির্বিচার স্যারও আমরা নিয়োগ যাই চেয়ারম্যান ছাড়া তো আর আমার কোনো টাকা নাই বিচার দেওয়ার চেয়ারম্যানের টাই বিচারটা দিয়া বিচার দিলে একটা বিচার পাই আমি অসহায় আর যাইবার টাকা নাই রে আমার সব তোমার তো শুনাইছি আমি এটা বিস্তারিত দিতে অনেক কি চেয়ারম্যান সাহেব বুঝো। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কিতাবা আমার ও ভাই দুটা ও বাক্কা দিন ধরে তাই কষ্ট করে বহুত কষ্ট বউ তোমরা বইয়া হতো কষ্ট করেছে ওই যা বউরু আর খুব গরিব মানুষ বুঝলি হ্যাঁ ও টাকা পয়সা ফাইলিয়া তাইলে ছেলে বিদে যাইবা লাগি পালুম পালুম ঘরে ওদের একটা ব্যবস্থা করছেন তা নো ও তো সুদের মাধ্যমে টাকা আনা যায় যে সাল্লাহ আনা যায় শুনি ওদের তাইলে একটা সুদের সুদ তুললিয়া টাকা আনছিল আমাদের ও সুদের টাকা লাগি চাপ দিছে তাইলে টাকা দিবার লাগি ও আপনারা আইসে আমি অবগত হবার লাগি ওই জিনিসটা আপনি দেখা দিতা একটা রাসরা লাগছে কেন বলে এখানে মূল ঘটনা হয়েছে হাল লগে তোমার কথা হাল লগে এটা ঘটনাটা হয়েছে চেয়ারম্যান সাহেব ওই আমার বাবা বিদেশ যায় গেলা আমি তো আমার তেমন একটা অর্থ সম্পদ নাই একটুকা জমি নাজিল বেচা 3 লাখ মিলাইছি আরো 2 লাখ দাম দিছি আমার লাগ না আইনুদ্দিন দলালে বেটা বিদেশ দে আমার বাবা সহি সালামত গেছি কি জায়গার তে শুধু টাকা দিলাম রুমনের বস্তু কি তার মনাইছে রুমন আছে মানে তার হয়েছে গিয়া কথা দিন তার লগে যে 3 মাসের ভিতরে আমি টাকা দিলাইতে পারলে তো টাকা দিতে সময় আমার দলিল মিছিল বাড়ি মানে আমি তার কাছে 2 দিন সময় চাইছি আমার সময় না দিয়া আমার ঘর দ্বারে আমার ইচ্ছে সালা
দুই সময় না দিয়া এখন মানে তোমার কথা আছে 3 মাসের ভিতরে টাকা পরিশোধ না করলে পারি আমার মানে ও বিচারটা আমার একটু কইরা দেয় না, আমি গরিব মানুষ, আমি অনেক কয় দিতাম, আমার তো আর টাকার কোনো জায়গা নাই। কত টাকা দিতা সেখান ছিলাম 2 লাখ, 3 মাসের কথার মাঝে 1 মাসের লাভ হয়েছে বেটারে। 2 মাসের লাভ দিতে পারতো না। 2 মাসের লাভ দিতে আসি না, মানে 2 দিন টাইম চাইছি আমি, লাভে আসলে এক লোকে দিলাইনি, মানে বেটা 2 দিন টাইম। মেম্বার কিটা কেন মাঝখানে আসলাই? ওই আমি আসলাম আমার লাভিন। ওই লাভিন না দেখাই দিয়েছেন তো আমি নিজে সইন আমার হাতে কইতে আমার হাতে তাই না তো আর আমার তো যত মানুষ নাই দেবো আসলাম টাকা দিয়েছি। ওরে জো কয় রুমন কয় আইছে নি আরে রাখো। ও মেম্বার তুমি জোরে লই যাও, রুমন লই যাও, যখন শেষ করতে না নি ও শেষ শেষ করলে আনো আইসো আপনি আনো তাড়াতাড়ি করো, আমি যাইতাম আমি যাইতাম। ওদের বোন আমি লই আই আয়ো কখনো গেলে খাইবে না মার তুমি যাও আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাবা কিটা তোমরা সমস্যা কইলে? বস তো টাকা নিছেন বেটায়। কত টাকা? 2 লাখ। এটা আওলাদ দিছো বেটারে। আওলাদ বলতে আওলাত না চেয়ারম্যান সাহেব, ওই টাকাটা হয়েছে গিয়া রুমন মিয়ার কথা আছিল যে তাইনে টাকা 2 লাখ আমারে দিছন সুদো, আচ্ছা আচ্ছা 3 মাসের লাইনছি সুদো, যে মানে 3 মাসের ভিতরে পরিশোধ আমি 3 মাসের ভিতরে করার কথা, তো মানে আমি 2 দিন টাইম চাইছি, তাই না আমার 2 দিন টাইম দিছ না, তাই না ইয়া আমার দলিল তো তাইনের গোছে, আমি তো নে আমার বাড়ি জিম্মি তাইনের গোছে, তাই না আমার ঘর দর তালা মাইরা আমার এখানে টাইম নিয়েছিল যে টাইমের ভিতরে টাকা দিতে হবে, উনি টাইমের ভিতরে দিতে পারছেন না। বাদের মাসে আমি গেছি, তাও কইছেন 5 দিন বাদে দিন, 5 দিন বাদে হয়ে আর দিতে পারছেন না। তখন আমি কত সময় দিব, আমার তো টাকার দরকার আছে। পয়সা মনে আপনি কোন তারা দেখা দেন আমি আপনার দিবিছে যাওয়া লাগে 8টা বেলা লাসারা হলো ওটা আমি গাড়ি আই আচ্ছা ওই কিটা হওয়া তুমি কোথায় রুমন কিটা তোমার কিটা খবর আছে কো? আমি চেয়ারম্যান সাহেব কিতা করবো আর, যেহেতু আপনার কইরা ঠিক আছে, এতে সমস্যা না, আমি আজকে বলতে গিয়ে আর ইচ্ছা করতাম না, এটা করতাম না। তখন ওখানেও কথা এ সুদ এটা লিগা খুব খারাপ জিনিস, এটা থেকে আমরা বিরত থাকতাম। তোমার প্রতিবেশী কেউ বিপদও করছে, তারে সুদও টাকা না এটা তুমি তারে ফর্জে হাতানা দিতায়, আর এটা থেকে আমরা বিরত থাকতাম। সুদ খাওয়া যে তুমিও বা তোমারও করাম, সুদ থেকে বাচ্চা থাকার চিন্তা করবা, সুদও নেওয়া তোমার পরে বিদেশ পাঠায় তোমার লাভ হইতো না। সুদ খাওয়া যে অপরাধ, নেওয়াও সেই অপরাধ, এটা সাক্ষী যে থাকে এও সেই অপরাধী। তখন আমরা কথা হইলো তোমরা এই তুমি টাকাটা দিলাইবা আসল টাকাটা, আর বেটা তোমার কাগজ দিলাইবা, আর বেটা তারপর দেও বাস হয়। মূলত আমরা এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা হয়েছে গিয়া যে মনে করো এটা থেকে আমরা কিছু শিখতাম যে সুদ নেওয়া এবং দেওয়া সমান অপরাধ। যদিও মনে করো আমার আর্থিক অবস্থা ভালো থাকে, আমার পাশের ঘরে যদি কেউ কোনো সমস্যায় পড়ে, এটা আমারও কিছু এটা দায়িত্ব আছে যে তারে দেখার, বা তার উপরেও আমার উপরেও তার হক আছে। তো আমরা একে অন্যের হেল্প করি এবং সুদ না গাইয়া মনে করো যেমনি সমাজ ভালো চালাইন যায় এরকম চালাইবার সব সময় চাইবা যাতে সুদ না দিতে না বা নিতে না, সুদ বড় মারাত্মক।